লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা নতুন জিনিস আমি রান্না করব। আমার ভাই ট্যাংরা মাছ ধরে নিয়েছে, সাগরের ট্যাংরা মাছ। তো সাগরের ট্যাংরা মাছ আমি ঘরে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করে খাইছি। আর আমি আজকে একটু উস্তে পাতা দিয়ে রান্না করব। তো উস্তে পাতা তুলবো। আর আরেকটা জিনিস আমি তুলে নিয়ে আসছি, সকাল সকাল নালায় গেছিলাম। নালায় যে হচ্ছে তোমাদের একদিন দেখাইছিলাম, ছেলে আর আমি গেছিলাম ঢেঁকি শাক তুলছিলাম। তা ঢেঁকি শাকটা খালি তুলিছি, কিন্তু আমি রান্না করিনি। তাই বলছি যে খালি খালি তুলে নিয়ে এসে খালি বন্ধুকে দেখালাম, রান্না কেন দেখালাম না, সে নিয়েও একটা চিন্তা। তারপরে আজকে সকালবেলায় মারে গেছি, মারে নিয়ে যেয়ে সেই ঢেঁকি শাক তুলে নিয়ে আসছি। সেই ঢেঁকি শাক মারে কিছুটা দিয়ে দিছি, আমি অল্প করে নিয়ে আসছি। ওই ঢেঁকি শাক আজকে রান্না করবো। তা হচ্ছে শাক পাতা দিয়ে তরকারি রানবো, ওই ট্যাংরা মাছ দিয়ে উস্তে পাতা দিয়ে তরকারি রানবো। এদিকে দেখো কত সুন্দর উস্তে গাছ হয়েছে আর সুন্দর পাতা হয়েছে। তো এই পাতা দিয়ে আজকে ঝোল করবো। এই যে কত সুন্দর একটা উস্তে গাছ আছে, কিন্তু এখানে উস্তে গাছটা রাখা যাবে না। কেননা রাখা যাবে না, পাতা তুলে খাওয়া যাবে। এখান থেকে না জলের স্রোত যায়, স্রোত জলে এই গাছ টাছ তুলে তুলে নিয়ে চলে যাবে। এই জন্য পাতা কটা তুলে নিয়ে এসে পাতা কটা তুলে দিলে আমার একটা মাছের ঝোল হবে। আর আমি একটু উস্তে পাতার ঝোল ভালো লাগে আমার ধরে, তাই একটু উস্তে পাতা তুলি। দেখো এরকম জালি জালি আগা নেব, কত সুন্দর। একটা পাতায় পোকা নেই, সুন্দর একদম। সকালবেলায় নালায় গেছি, যাই ওই ঢেঁকি শাক তুলে নিয়েছি, ওইখান থেকেই তুলে নিয়েছি। তোমাদের আমি ভিডিও ছাড়ছিলাম, তোমরা দেখেছো। ওইখান থেকেই ঢেঁকি শাক তুলে নিয়েছি। আজকে ছেলেরে নিয়ে কেননা তাল গাছ ভয় পায়। আর জানি আজকে মা গেছে সাথে, যে ওরে নেবো না, ও থাক, ও জমের ভয় পায়। ও যাওয়ার একবার চান্স নিয়েছিল, কেননা দিদিমা ছিল সাথে, কোনো ভয় নেই। ও যদি যাওয়ার একবার চান্স নিয়েছিল, কিন্তু নেইনি। আর আজকের উস্তের পাতা সবাই অনেকে উস্তের পাতা খাতে পারো না, তিতো লাগে। আমি আজকের দেখাই দেবো উস্তের পাতা কী করে রান্না করতে হয়, তোমরা অবশ্যই দেখে নেবা। যে একটু ফোটা দিতে লাগবে না। তোমাদের তো ভিডিও এই কতটা বলে তোমাদের বিশ্বাস করাতে পারবো কি না, তোমরা যদি নিজে খাইয়ে দেখতে তাহলে বুঝতে পারতে যে উস্তে পাতায় একটু দিতে হয় না। তা আর কটা ওইখানে আর কটা গাছ আছে, ওইখান থেকে তুলবো। আর এই দেখো, তোমাকে একদিন কারা শরবত বানাইছিলাম, তো বলছিলাম আমাকে একটা গন্ধরাজ লেবু গাছ আছে। এই একটা গন্ধরাজ লেবু, এত সুন্দর ঘ্রাণ এই গন্ধরাজ লেবুর পাতা। যদি রেখে দিচ্ছি, ছেলে মেয়েকে বলি এটা বিলকুল কাটবা না, এটা সবসময় লাগবে। কত সুন্দর ঘ্রাণ, একটা ভুট্টি গাছ হয়েছে। তা যাই, এবারে রান্নাঘরে যাব, রান্নাঘরে যেয়ে শুরু করবো রান্না টান্না। কিরম করে আসতেছে, মায়ের ক্যামেরা ধরে বসছে। বটি, ধূপ, দেশলাই নিয়ে চলে আসছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো ট্যাংরা মাছ রাত্রে দিয়ে গেছে, আমি কাটে রান্না করেছি। আর এই দেখো মাথা কেটে কেটে রেখে দিচ্ছি। মাছ বেশি বড় না, ছোট ছোট মাছ। আর এটা হচ্ছে সাগরের ট্যাংরা। এই মাছ খাতি অনেক সুন্দর লাগে। আর সাগরের ট্যাংরা এগুলো, এগুলো হচ্ছে নদী পুকুরের ট্যাংরা না, এটা হচ্ছে সাগরের ট্যাংরা। আর তিন পাশে এরও কাটা, এরও তিন পাশে কাটা। এই দেখো একটা কাটা, ছোটো একটা কাটা, এইখানে একটা কাটা, এইখানে একটা কাটা। আমি কাটে কুটে রাখছি। এই মাছ দিয়ে এই উস্তের পাতা রান্না করব। আর এই দেখো ঢেঁকি শাক, এই যে হচ্ছে ঢেঁকি শাক। এই ঢেঁকি শাক তুলে নিয়ে আসছি, কত সুন্দর ঢেঁকি শাক দেখো। আর কি সুন্দর জালি জালি হয়েছে। বেশি তুলিনি, অল্প করে তুলেছি, যেটুক লাগবে আমি সেটুকু নিয়ে আসছি। বেশি খানিক তুলে নিয়ে এসে খালি খালি ঘরের ভিতরে নষ্ট করব। আর শাক পাতা ঘরে নষ্ট করাও বলে ঠিক না, শাক শুকাতি নাই, তাহলে বলে অসুবিধা হয় সংসারে। এই জন্য আমি যেটুকু লাগিয়েছে সেটুকু নিয়ে আসছি। শাক আইনে না, আমি আগে ঘরে বসে বসে একটা করে বাছিছি। সকালে একবার স্নান করছি, আবার মা আইসে করছে এবার চল সেই ঢেঁকি শাক তুলে নিয়ে আসি। তা আবার স্নান টান করে পুজো টুজো দিয়ে টিয়ে ভিডিও করতে আসবো। এসে মা আইসে যে ঢেঁকি শাক তুলতে হবে, চলো ঢেঁকি শাক তুলে নিয়ে আসি। আবার এসে আবার স্নান করছি, সকালবেলায় 2বার স্নান হয়ে গেল। আবার এসে স্নান করে পাশের বাড়ি একটা বউ জোরে জোরে কথা করছে। এই দেখো কি সুন্দর, একদম নরম। আগের বেলা তুলে আনিছি, তা
শাকটা রান্না করা হয়নি, রান্না বলতে আমরা ঘরেই রান্না করে খাইছি, তোমাদের সামনে আমি দেখাতে পারিনি, এর জন্যই এই ঢেঁকি শাকটা আজকে নিয়ে আসলাম। ঢেঁকি শাক অনেক সুন্দর লাগে। তো পটপট 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 করে উনুনে আওয়াজই হতে থাকে। মজা পাচ্ছি বন্ধুরা, একদম নরম কচকচ করে কাটে যাচ্ছে। তো রসুন লাগবে, সপ্তাহে আজকে রসুন। এই ট্যাংরা মাছ আমার মায়ের তো করছে আমি খাবো না, কালো কালো দেখাচ্ছে, কিন্তু একবার যদি খাইয়ে দেখতো তো এত সুন্দর এই ট্যাংরা মাছ খাতি খাবে না, ও আমি খাবোই না। কড়াইতে একটু জল দিয়ে বসাই দিচ্ছি, মাছটা একটু গরম জলে ধোবো, একেবারে কড়াইতেই ধুয়ে নিচ্ছি, এতে গরম হতে থাকবে আর আমি চটকাতে থাকবো। নালা টালা নেই, আমি ধুয়ে রেখে দিচ্ছি একদম পরিষ্কার করে, একদম খসখসে হয়ে গেছে। দেখো এদিকে তলায় আগুন জ্বলতেছে আর এদিকে আমি হাত দিয়ে উঠাচ্ছি, সব কিছু সয়ে গেছে হাত। কড়াই বসাই দিলাম, মাছে হলুদ দিয়ে দিলাম, মাছে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে আর মায়ে কিন্তু এই মাছটা দিলে জম্মের ফোঁটা ফুটতেছে, মায়েরা একটু ক্যামেরা নিয়ে দূরে ফিরে যাবে। চিংড়ি মাগুর যেরকম খেতে না সেরকম খেতে। মাছটা একটু পাল্টাই দিই, একটু গোটা গোটা মাছ। দেখো এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি, একেবারে সেই যেতে হলুদ লবণ লাগাইছিলাম মাছে আমি ওতেই উঠাই রাখতেছি, বেশি পাত্র আজকে নিয়ে আসিনি। এইবারটা এতে রসুন দিয়ে দিচ্ছি, এবারটা আমি জল দিয়ে দিচ্ছি, জল কতখানি জল দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। হলুদ দিয়ে দিচ্ছি, চামচটা কোথায় গেল তা কে জানে, আমাদের বাড়ি তো সবাই রাঁধুনি। এক একজনে এক এক বলে বন্ধুরা, কি বলবো, লাইভে আসি তোমরা বলি তোমাদের, এক একজনে পছন্দ হয়নি ও চলে যাবে রাঁধতে, আর একজনে চলে যাবে সে পছন্দ হচ্ছে না রান্না, আর একজন চলে যাবে রান্না করতে, এরকমই কেস। আমি যে জিনিস রাখে আমি ধরো এই তেলের ডাব্বা নিয়ে এসেছি, আমার ধরো কয়েকদিন যাবে, ওকে জন্য আর যাবে না। আমি সেদিনকে তোমাদের বলেছিলাম যে আমি মাংস রান্না করছি, মাংস নিয়ে এসে তোমাকে দাদা ভাই মাংস রান্না করছি, ছেলে দোকান দিয়ে কী করলো সেই 8টার সময় ফ্রিজেতে মাংস বের করে আবার নিজে রান্না করলো, নিজের মতন নিজে রান্না করলো। এইবারটা ধরো মেয়ের পছন্দ হলো না, মেয়ে কী করবে, ও যায় তুরান ও যায় আবার রান্না করবে, ওর বাবা কী করবে, ওর বাবার মতন ওর বাবা যায় রান্না করবে, এরকম কেস হয় আমাদের বাড়িতে। সকালে আমি মাছ ভাজা করছি, মাও আইছিল, 4 পিস ভাঙ্গি মাছ রান্না করছি, ভাজা করছি, আর 2 পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে, 2 পিস ভাজা করছি। ছেলে রান্নাঘরে ঘরে বসে বলতেছে আমার জন্য 2 পিস মাছ ভাজা করবা, নাহলে কিন্তু আমি রান্না করতে যাবো। লাস্টে না পারে আবার চলে গেছে আমি আবার রান্না করতে, তো জলটা ভালো করে ফুটে গেছে। আমি মুছে দিক দিয়ে বেরোবো, কত মস্তি থাকবো তাই বলো, এক একজনে রাঁধতে থাকবে, এক একজনে বিচুতেই থাকবে, তাও করতেই থাকি। এইবারটা আমি মাছ দিয়ে দিচ্ছি, তিনটে লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আমরা বুঝতে আমরা তিতোতে আবার ঝাল খাই, অনেকে ঝাল খায় না, কিন্তু আমরা তিতোতে ঝাল খাই। আমাকে তিতোতে ঝাল না খেলে আমাদের একটু ভালো লাগে না, তিতের তরকারিতে আমার ঝাল না দিলে একটু ভালো লাগে না।
মাঝে আমি তোমাদের ঝাল ছাড়া আমি তোমাদের করে দিছি। এটা আমাদের আবার ভালো লাগে না, আমাদের যেন কিসে কম হয়েছে এরম লাগে। ঝাল দিয়ে খাতি খাতি না এরকম অভ্যাস হয়েছে, ঝাল ছাড়া কিছু ভালো লাগে না। তরকারিতে ঝাল দেবো, আবার নিজে কাঁচা ঝাল সাইডে নিয়ে নেব। ঝাল ছাড়া আমাদের কিচ্ছু ভালো লাগে না। যদি ওই কোনো কিছু মাখাবো, তা ওকে ঝাল ছাড়া আগে ঝাল দেবো, অল্প দেবো। এটাও একটু শিখতেছে আমার সাথে। ঝাল দেবো, অল্প করে দেব। আর কি করব, ওদের মাখাটা আলাদা করে দিই। আমি আবার সেই ঝাল যেটা মানে মাখাইছে, ওই মাখা আবার তেল দেবো, আবার লঙ্কা দেবো, আবার লবণ দেবো, আবার পেঁয়াজ দিই। আমার তো আমি আলাদা করে মাখাই খাই। কিন্তু মায়েরা আবার শিখেই গেছে পুরো ঝাল খাওয়া। আর বাড়ির ঝাল না খেয়ে যাবে কেন? এরকম ঝাল দেবো কোথায় যাবে? সব ঝাল খাওয়াই লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি কিরকম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো উস্তে পাতা দেইনি, তোমরা কিন্তু দেখে নাও কোন সময় আমি দিচ্ছি। তরকারি এখনো প্রায় 70% মতন তরকারি আমার হয়ে গেছে। আর একটুখানি বাকি রয়েছে, আর একটুখানি হবে, তারপরে কিন্তু আমি উস্তের পাতা দেবো। উস্তের পাতায় এরকম আমি যেরকম টাইমে দিচ্ছি ওরকম টাইমে উস্তের পাতা তোমরা দাও। যদি তিতো হয় তারপরে আমার বলবা। বন্ধুরা দেখো তরকারি একদম ঝোল টেনে গেছে। কোন সময় দিচ্ছি, তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে। এইবারটা আমি উস্তে পাতাটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। কোন সময় উস্তে পাতা দিছি তোমরা সব দেখতেই পাচ্ছ। অনেকে বলে উস্তের পাতার তরকারি তিতে হয়। এই দেখো একদম হয়ে গেছে। বেশি সময় কিন্তু জ্বালাবো না, তরকারি উস্তে পাতাটা খালি গলে যাবে আর আমি ঠপ করে তরকারিটা নামাই দেবো। প্রায় হয়ে গেছে তরকারি, আর অল্প একটুখানি বাকি, নামাই দেবো। আমার তরকারি দেখো হয়ে গেছে। দেখো কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিচ্ছি। আজকেরা শুধু রসুন ফোড়ন দিয়ে সব কিছুই রান্না করতেছি। শাকের তরকারিও রসুন ফোড়ন, এই ভাজাও শুধু রসুন ফোড়ন, কিচ্ছু না। শাকের তরকারিতে আমি জিরেও ফোড়ন দিইনি। এবারে শাক দিয়ে দিচ্ছি। বন্ধুরা লঙ্কা চিড়ে চিড়ে লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো চামচ দিয়ে কাটে কেটে লঙ্কা দিয়ে দিচ্ছি অন্তর। এই দেখো আর দেবো না। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো। ঢেঁকি শাক আগে একদিনটা তুলে নিয়ে আসছি, তো তোমাদের আমি বলতে পারিনি, নামটা ভুলে গেছিলাম। এবার মারে করছি মামা ওই যে কী শাক আমরা নালার থেকে খাই, ওর নাম কি? তারপর তো ঢেঁকি শাক। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে ঢেঁকি শাক। হয়ে গেছে, তুলে নিচ্ছি একেবারে থালে, প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে এক হাতে হচ্ছে উস্তের পাতার তরকারি, এক হচ্ছে ঢেঁকি শাকের তরকারি। ধুম আসতেছে। তো ভিডিওটা ভালো লাগলে আর বেশি বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাবান্না কীরকম হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবা, ভালো লাগে কি খারাপ লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।